হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে দেখে নেব মে মাসের 1 তারিখের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। অন হুইচ ডেট ইজ ইন্টারন্যাশনাল লেবার ডে অলসো নোন অ্যাজ মে ডে সেলিব্রেটেড অ্যানুয়ালি? মানে কোন দিনে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস প্রতি বছর পালন করা হয়? সঠিক উত্তরটি দেখে নাও। এখানে 4টি অপশান দেওয়া আছে: 28শে এপ্রিল, 5ই মে, 30শে এপ্রিল, 1 মে। তাহলে আমরা সকলেই জানি সঠিক উত্তরটি হচ্ছে 1 মে। ইন্টারন্যাশনাল লেবার ডে, ওয়াইডলি নোন অ্যাজ মে ডে, ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন মে 1 টু অনার দ্য কন্ট্রিবিউশনস অফ ওয়ার্কার অ্যান্ড টু প্রমোট অ্যাওয়ারনেস অফ দেয়ার রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার। তাহলে প্রতি বছর এই 1 মে মে দিবস পালন করা হয় সম্মান জানানোর জন্য সেই সমস্ত ওয়ার্কারদের এবং তাদের যে সমস্ত অধিকার রয়েছে সেই সম্বন্ধে তাদের সূচিত করার জন্য। 2 নম্বর, ইন হুইচ সিটি ওয়াজ দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি IICT লঞ্চড ডিউরিং দ্য ওয়েবস 2025 ইভেন্ট? কোন শহরে IICT লঞ্চ হলো ওয়েব 2025 অনুষ্ঠানের মাধ্যমে? 4টি অপশান দেওয়া আছে: বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে। কারেক্ট অপশান হয়ে যাচ্ছে মুম্বাই। দ্য IICT ওয়াজ অফিসিয়ালি লঞ্চড ইন মুম্বাই ডিউরিং দ্য ওয়েবস। ওয়েবসের ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট 2025 ইভেন্ট বাই দ্য ইউনিয়ন মিনিস্টার অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অশ্বিনী বৈষ্ণব। তাহলে ইউনিয়ন মিনিস্টার অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অশ্বিনী বৈষ্ণব এই IICTর উদ্বোধন করলেন মুম্বাইতে। কখন? যখন এই যে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হলো মুম্বাইতে। হুইচ কোম্পানি অ্যানাউন্সড এ $500 billion investment to establish AI chip manufacturing in the United States? তাহলে কোন কোম্পানি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে AI চিপ ম্যানুফ্যাকচারিং এর জন্য $500 বিলিয়ন ইনভেস্ট করতে চলেছে? দেখো 4টি অপশান আছে: ইন্টেল, AMD, এনভিডিয়া, কোয়ালকম। তাহলে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে এনভিডিয়া। এনভিডিয়া হ্যাজ আনভেলড এ historic $500 billion investment plan to set up AI chip manufacturing within the United States, marking a significant shift in the company's strategy. তাহলে এনভিডিয়া কোম্পানি সে কি করছে? AI চিপ ম্যানুফ্যাকচারিং এর জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে $500 বিলিয়ন ইনভেস্ট করতে চলেছে। Who has been appointed as the head of the revamped National Security Advisory Board NSAB, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড? তাহলে কে এই NSAB এর হেড হিসাবে অ্যাপয়েন্টেড হলেন? 4টি অপশান আছে: অজিত দোভাল, বিক্রম সুদ, AS দাওলত অ্যান্ড অশোক যোশী। সঠিক আনসার হয়ে যাচ্ছে আলোক যোশী। আলোক যোশী হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আলোক যোশী, the former chief of the research and analysis wing R&AW, has been appointed as the new chairman of the revamped National Security Advisory Board NSAB. পাঁচেরটা, where was the 2-day national workshop on MERU under PM Usha inaugurated by Dr. Sukanta Majumdar held? তাহলে কোথায় 2 দিনের একটা ন্যাশনাল ওয়ার্কশপ হলো অন মেরু আন্ডার PM উষা মানে একটা কর্মসূচি আর কি আমাদের প্রধানমন্ত্রীর, বাইকে ইনগুরেটেড বাই ডক্টর সুকান্ত মজুমদার। কোথায় হলো? নিউ দিল্লি। সঠিক আনসার হচ্ছে নিউ দিল্লি। দিস centrally sponsored scheme launched by Ministry of Education focuses on enhancing the quality of higher education, particularly in state-run institutions. তাহলে এই যে প্রোগ্রামটা এটা হচ্ছে সেন্ট্রালি স্পন্সার্ড, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এর অর্থ বহন করছে এবং এটা কার দ্বারা হলো? মিনিস্ট্রি অফ এডুকেশনের দ্বারা। ফোকাস কোথায় করছে? যে কোয়ালিটি অফ হায়ার এডুকেশন মানে উচ্চশিক্ষার মান বাড়ানোর জন্য, বিশেষ করে স্টেট রান ইনস্টিটিউশন, যে সমস্ত ইনস্টিটিউশনগুলো স্টেট রান করায় বা স্টেট চালায় সেগুলো। 6 নম্বর,
which company signed a MOU মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং with the Ministry of Labor and Employment to boost employment through the National Career Service Portal. তাহলে কোন কোম্পানি মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের সাথে মৌ স্বাক্ষর করলো তোমার জাতীয় কেরিয়ার ডেভেলপমেন্ট পোর্টালের মাধ্যমে যাতে এমপ্লয়মেন্টটা ভালো হয় আর কি, এমপ্লয়মেন্টটা যাতে বুস্ট হয়, মানে চাকরি পাওয়ার ব্যাপারটা যেন বুস্ট হয়। চারটি অপশন রয়েছে দেখো, উবের, ওলা, র্যাপিডো and Zomato. Correct answer হয়ে যাচ্ছে Rapido. This collaboration aims to create over 50 lakh livelihood opportunities within the next 1 to 2 years. মানে এই কোলাবোরেশনের মাধ্যমে প্রায় 50 লাখ জব অপরচুনিটি হবে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে। Rapido will list job opportunities for roles such as bike taxi drivers, auto rickshaw operators and cab drivers on NCS platform. NCS মানে হচ্ছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্ল্যাটফর্ম, মেকিং দ্য প্রসেস অফ জব ডিসকভারি মোর অ্যাক্সেসেবল। মানে র্যাপিডো কি করছে, এই অপরচুনিটি কাদের জন্য হচ্ছে, যে যারা বাইক ট্যাক্সি চালাবে, অটো রিক্সা চালাবে বা গাড়ির ড্রাইভার যারা, তাদের মানে তাদের যাতে এই যে জবের যে ব্যাপারটা সেটা যেন ইজিলি অ্যাক্সেসেবল হয় সেই বিষয়। 7 নম্বর, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ গভর্নমেন্টস আপকামিং ডিপো দর্পণ পোর্টাল। তাহলে গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিপো দর্পণ পোর্টালটা নিয়ে আসছে, এইটার অবজেক্টিভ কি বা কি জন্য এটা আর কি। দেখো চারটি অপশন আছে, এনহ্যান্স ফুড সিকিউরিটি, ইনক্রিজ ডিজিটাল লিটারেসি, মানে প্রথমটা আছে এনহ্যান্স ফুড সিকিউরিটি মানে খাদ্যদ্রব্যের যে সিকিউরিটি আর কি সেইটা। ইনক্রিজ ডিজিটাল লিটারেসি মানে তোমার ডিজিটালি মানে যে সাক্ষরতা তোমার যে ব্যাপারটা সেইটাকে ইনক্রিজ করা। প্রমোট ই কমার্স মানে অনলাইনে যে কেনা বেচা ব্যাপারটা সেইটাকে প্রমোট করা। রেগুলেট রিটেল প্রাইসিং মানে খুচরো যে বেচা কেনা আর কি সেইটাকে রেগুলেট করছে। কোনটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে এনহ্যান্স ফুড সিকিউরিটি। কি ব্যাপারটা দেখো, দ্য ডিপো দর্পণ পোর্টাল ইজ বিং ইন্ট্রোডিউসড বাই গভর্নমেন্ট অ্যাজ এ রিয়েল টাইম মনিটরিং সিস্টেম ফর ফুড স্টোরেজ ডিপোটস, মানে যেখানে ফুড স্টোর করে রাখা হয় আর কি এবং সেখান থেকে সাপ্লাই করে, মানে ব্যাপারটা হচ্ছে ওই ওয়্যার হাউস টাইপের, যেখানে খাদ্যদ্রব্য সেখানে স্টোর করা হয় এবং সেখান থেকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তো সেইটার কে মানে রিয়েল টাইম যাতে মনিটর করতে পারে, মানে এরকম নয় যে বছর মানে অনেক পুরনো খাবার রয়ে গেছে যেটা আগে এক্সপায়ার হয় সেগুলোকে আগে দিয়ে দিতে হবে, এইরকম যে ব্যাপারগুলো এগুলোকে মনিটর করার জন্য আর কি। ইটস কোর পারপাস ইজ টু এনশিওর দ্যাট দিস ডিপো মেনটেন টপ টায়ার স্ট্যান্ডার্ডস ইন কোয়ালিটি অ্যান্ড সেফটি। তাহলে এর পারপাসটা হচ্ছে এইখানে যে সমস্ত ডিপোতে খাবারগুলো স্টোর করা থাকে ফুড পার্টিকেলগুলো সেইটার কোয়ালিটি এবং সেফটিটাকে এনশিওর করা। দিস ইনিশিয়েটিভ সাপোর্টস দ্য বর্ডার গোল অফ এনহ্যান্সিং ফুড সিকিউরিটি ফর মোর দ্যান 80 crore বেনিফিশিয়ারিজ অ্যাক্রস ইন্ডিয়া। মানে এইটার মাধ্যমে দেশের প্রায় 80 কোটি মানে মানুষের উপকার হবে। পরেরটা, হু relinquished the post of Chief of Integrated Defence Staff on April 30। তাহলে চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ অন এপ্রিল 30, এই যে এই পোস্টটা থেকে এপ্রিল মাসের 30 তারিখে কে সরে এলেন মানে স্টেপ ডাউন করলেন। এই যে রেলিনকুইজড কথাটার অর্থ হচ্ছে যে স্টেপ ডাউন করা। দেখো চারটি অপশন আছে, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান, লেফটেন্যান্ট জেনারেল রাজ শুক্লা, লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং, লেফটেন্যান্ট জেনারেল জেপি ম্যাথিউ। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে আমাদের লেফটেন্যান্ট জেনারেল জেপি ম্যাথিউ, উনি স্টেপ ডাউন করলেন। কি ব্যাপারটা দেখো, যে লেফটেন্যান্ট জেনারেল জেপি ম্যাথিউ স্টেপ ডাউন from his role as Chief of Integrated Defence Staff CISC on April 30 after serving the Indian Armed Forces for nearly 4 decades। মানে উনি এই পজিশন থেকে সরে এলেন 30শে এপ্রিল এবং তিনি এই যে ইন্ডিয়ান আর্ম ফোর্সে প্রায় 4 দশক ধরে তিনি সার্ভিস দিয়ে এসেছেন এবং তারপরেই তিনি এই পোস্ট থেকে সরে এলেন। What was the new national record time set in the men's 4x100 মানে 400 মিটার রিলে at the second Indian Open Relay competition? তাহলে কে টাইমের বা সময়ের মানে নতুন যে সময়ের রেকর্ডটা হয়েছে দৌড়ের মানে পুরুষ বিভাগে দ্বিতীয় ইন্ডিয়ান ওপেন রিলে কম্পিটিশনে সেটা কত?
দেখো অনেকগুলো অপশান দেওয়া আছে, কারেক্ট অপশানটা হয়ে যাচ্ছে 38.69 সেকেন্ড। এর আগে ছিল 38.89, মানে এই যে দৌড়টা কমপ্লিট হয়েছে বর্তমানে 38.69 সেকেন্ড। কি দেখে নাও, দি অ্যাচিভমেন্ট রিফ্লেক্টস significant progress in Indian sprinting and underlines the growing competitiveness of relevance in national athletes। তাহলে এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের ন্যাশনাল অ্যাথলিটসের ক্ষেত্রে। such milestones also serve an inspiration for future athletes and contribute to India's track and field legacy। তাহলে এই বিষয়টা নতুন যে সমস্ত আমাদের অ্যাথলিটস আসছেন তাদেরকে খুবই অনুপ্রাণিত করবে। পরের প্রশ্ন, which country signed an economic partnership agreement with the United States granting access to its rare earth minerals? তাহলে কোন কান্ট্রি একটা অর্থনৈতিক পার্টনারশিপের এগ্রিমেন্ট করলো ইউনাইটেড স্টেটসের সঙ্গে, যাতে করে তারা তাদের যে সমস্ত রেয়ার আর্থ মিনারেলস আছে, মানে পৃথিবীর মানে আমাদের মাটির মধ্যে যে খনিজ উপাদান রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো যাতে ইউজ করতে পারে। সঠিক দেখো চারটি অপশন দিয়েছে, ইউক্রেন, পোল্যান্ড, রোমানিয়া অ্যান্ড জিওর্জিয়া। কারেক্ট অপশন হয়েছে ইউক্রেন। ব্যাপারটা কি দেখো, দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ সাইন্ড অ্যান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট উইথ ইউক্রেন, মানে ইউএসএ ইউক্রেনের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ করলো, কিভাবে, গ্র্যান্টিং ইট অ্যাক্সেস টু ইউক্রেনস রেয়ার আর্থ মিনারেলস, মানে ইউক্রেনের সমস্ত যে আর্থ মিনারেলস আছে যেগুলো কি ক্রিটিক্যাল ফর অ্যাডভান্স টেকনোলজিস, মানে আধুনিক কারিগরি বিদ্যার ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ, ইনক্লুডিং ডিফেন্স অ্যান্ড ক্লিন এনার্জি সেক্টর, যেটা ডিফেন্স এবং পরিশুদ্ধ এনার্জি সেক্টরের ক্ষেত্রে মানে শক্তির ক্ষেত্রে আমাদের লাগছে সেইগুলোর ক্ষেত্রে। আর ইন রিটার্ন কি হবে, দ্য এগ্রিমেন্ট ইনক্লুডস দ্য ফরমেশন অফ এ জয়েন্ট রিকনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট ফান্ড aimed at aiding Ukraine's rebuilding efforts aimed ongoing challenges। এবং এর বদলে আমেরিকা কি করবে, যে এই যে ইউক্রেনের সাথে যে রাশিয়ার যুদ্ধের ফলে যে পরিকাঠামোগত যে সমস্ত ক্ষতি হয়েছে সেই বিষয়গুলোকে মানে রিভাইভ করার জন্য তারা রিটার্নে এইটা চাইছে। মানে ইউএসএ কি করবে, এখানকার মিনারেলস বা খনিজ দ্রব্যগুলো ইউজ করবে, তার বদলে এদের যে তোমার রিকনস্ট্রাকশন হচ্ছে ইউক্রেনের বা পুনরায় যে নির্মাণ মানে প্রসেস চলছে সেই বিষয়ে তারা সাহায্য করবে। Which country is introducing a new law to restrict Mount Everest permits to experienced climbers? কোন দেশ নতুন আইন পাস করলো যাতে করে তোমার খুব অভিজ্ঞ ছাড়া বাকিদের মাউন্ট এভারেস্টে চড়ার ক্ষেত্রে একটা প্রতিকূলতা তৈরি করা হলো আর কি। সেটা কোনটা, মানে কি দেখো সকলেই পাহাড়ে চড়ছে, এই ব্যাপারটাকে কি হচ্ছে, ভিড় বেড়ে যাচ্ছে আর কি। তো তার ফলে কি হচ্ছে, যারাই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ তারাই শুধু চড়বে, বাকিদের ক্ষেত্রে রেস্ট্রিকশন একটা করে দেওয়া হলো। সেটা কোথায়, মাউন্ট এভারেস্টের কথা যেহেতু বলা হচ্ছে, তারপর চারটি অপশন আছে, ভুটান, নেপাল, ইন্ডিয়া এবং চায়না। তাহলে নেপাল ইজ ইন্ট্রোডিউসিং এ নিউ draft law to limit Mount Everest access only to climbers who have prior experience scaling peaks above 7000 meters, মানে তোমার 7000 মিটার পর্যন্ত উচ্চতায় ওঠা যাদের তোমার হচ্ছে অভিজ্ঞতা আছে, তো তাদেরকেই শুধুমাত্র যেতে দিচ্ছে, বাকিদের নয়। কেন, দিস মুভ ইজ পার্ট অফ দ্য কান্ট্রিজ বর্ডার এফার্ট টু অ্যাড্রেস দ্য গ্রোয়িং ইস্যুস অফ ওভারক্রাউডিং, রাইজিং ফ্যাটালিটিস অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অন দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট মাউন্টেন। এটা কিসের জন্য করা হলো, যে এই যে অতিরিক্ত ভিড় হয়ে যাচ্ছে, তারপরে মাঝে মধ্যেই মানুষের প্রাণহানি হচ্ছে, এবং তোমার পরিবেশগত দিক থেকেও যে সমস্ত প্রতিকূলতা তৈরি হচ্ছে সেইগুলোকে এলিমিনেট করার জন্য বা দূর করার জন্য। ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের কাছে যদি মনে হয় ইনফরমেটিভ ছিল ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই পড়তে থেকো।